মেয়ে সিনথিয়া ইসলাম তিশার জন্য এবার মিডিয়ার সামনে এসে কাঁদলেন তার মা। জানালেন তার কাছ থেকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছেন খন্দকার মুশতাক। এর আগে মুশতাকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন তিশার বাবাও। তিশার মা একটি সংবাদপত্রের ফেসবুক পেজে কাঁদতে কাঁদতে বলেন, আমি তিশার আম্মু। তিশাকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছে। খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচিত পরিণত হয়েছে মুশতাক তিশা দম্পতি। শুরু থেকেই অভিযোগ ছিল বিভিন্ন ফাঁদে ফেলে নিজের চেয়ে 40 বছরের ছোট মেয়েকে বিয়ে করেছেন মুশতাক। এই অপরাধে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এর মধ্যে ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়ে ওঠেন তারা। তিশার সঙ্গে প্রেম ভালোবাসার কাহিনী নিয়ে এবারের বইমেলায় একটি বইও লিখেছেন মুশতাক। বইয়ের নাম তিশার ভালোবাসা। এই বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে জনতার দুয়োধ্বনির শিকার হন এই দম্পতি। এক পর্যায়ে বইমেলা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর থেকে মুশতাকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। অশ্লীল ছবি, ভিডিও তুলে জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে কাবিননামা সই নেওয়া হয়েছে। তিশার বাবা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, তার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই নিয়েছে মুশতাক। তিশা মুশতাকের সম্পর্ককে বিয়ে বলতে চান না সাইফুল। তার দাবি, 10ম শ্রেণীতেই পড়াকালীনই তিশাকে টার্গেট করেন খন্দকার মুশতাক। এরপর নিজের মেয়ের মাধ্যমে তিশাকে কবজায় আনার প্রস্তুতি নেন। সেই অনুযায়ী একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেন। মুশতাক এর আগেও কম বয়সী অনেক মেয়েকে এভাবে ফাঁদে ফেলেছেন। এর মধ্যে আলোচিত দম্পতি খন্দকার মোশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে এক আইনজীবী গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়, মুশতাক তিশা দম্পতি জ্ঞান পাপী, ভণ্ড, কুশিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক। সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমাজের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি, কালচার ও সভ্যতাকে কলঙ্কিত করে বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও বিয়ে শাদী করে একসঙ্গে সংসার করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ও লজ্জার বিষয় হলো, এই দম্পতির অসম বিয়ে এবং বিয়ের পূর্বের অসামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন কন্টেন্ট বা ভিডিও তৈরি করছেন। এসব ছাড়াও প্রিন্টিং ও ইলেকট্রনিক মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছেন। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে পাবলিক প্ল্যাটফর্মে ও ডিজিটাল মাধ্যম থেকে মুশতাক তিশা দম্পতির দৃশ্যমান প্রকাশনা, ভিডিও ও সাক্ষাৎকার তুলে নিতে কিংবা ডিলিট করতে বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এসব বেহায়াপনা ও নোংরা বিষয়বস্তু নিয়ে কোনো ভিডিও তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের কাছেও অভিযোগ জমা দিয়েছেন তিশার বাবা। তবে বসে নেই মুশতাক তিশা দম্পতিও। বইমেলায় ধাওয়া ও হুমকির পর তারাও ডিবি কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন। এছাড়া গভীর রাতে ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে সাংবাদিকদের তিশা বলেন, আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি, আমি ভালোবাসার মানুষের সঙ্গে আছি। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।